আলহামদুলিল্লাহ আমরা ট্রাস্ট সিলেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কয়েকজন আইসি। যেহেতু সিলেটের বর্তমানে অবস্থা খুব খারাপ, বন্যা দুর্গত অনেক ভাই বোন আমরা আক্রান্ত হয়েছি, কষ্ট করা খুব বেশি। তো আমরা প্রথম পর্যায়ে গেছিলাম আমরা মোগলা বাজারের রেবতী রমন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে গিয়ে আমরা পাইছি যে স্বেচ্ছাসেবক বাক্কা কয়েকজন আসলা, তারা আমরা ইনফরমেশন দিচ্ছেন যে 35টা ফ্যামিলি আছে। তো আমরা 35টা ফ্যামিলিরে আমরা শুকনো খাবার প্রোভাইড করছি, প্লাস 1 লিটার করে আমরা 35 লিটার পানিও তারা দিয়েছি এখানে মাঝে। আর সাথে আমরা কিছু মেডিসিনও প্রোভাইড করছি, স্যালাইন দিয়েছি। তারপরে যারা যারা বলছেন যে তারা মাথার বেদনা আছে বা মাথার বেদনা মনে হয় জ্বর আছে, তারারে আমরা প্যারাসিটামল দিয়েছি, ডায়রিয়াও আছে, এগুলোকে স্যালাইনও প্রোভাইড করছি। আর এখন বর্তমানে আমরা আইছি মোগলা বাজার রোডর লালমাটি এরিয়া সোনারগাঁও ঠিক অপোজিটে। এখানেও জানতাম পারছি যে আমরা 15টা ফ্যামিলি আছি। জানতাম পারছি বলতে আমরা অতীতেও আমরা এখানে আমরা বাই তারা আইসলা, তারার ভিডিও দেখেও আমি আজকে আমরা আইসি এখানের মাঝে আবার দেওয়ার লাগি। 15টা ফ্যামিলি তারা এখানের মাঝে আছে। তো আমরা তারা 15টা ফ্যামিলিরও আমরা বর্তমানে শুকনো খাবার প্লাস 15 লিটার পানিও দিয়া যায় ইয়ার। আর আমরা এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবো যতদিন পর্যন্ত সিলেটের মাঝে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগটা থাকবো, বন্যা থাকবো, ততদিন পর্যন্ত আমরা কার্যক্রম অব্যাহত থাকবো। আর ইনশাআল্লাহ আমরা প্রার্থনা মহান আল্লাহ তাআলার কাছে একটাও যে যত দ্রুত সম্ভব আল্লাহ আমরা এই মুসিবত থেকে হেফাজত করতে পুরো সিলেটবাসীরে। আর শুধু সিলেটবাসী না, আস্তা বাংলাদেশের মাঝেও বর্তমানে বন্যা হন আক্রান্ত, আস্তা বাংলাদেশকেও আল্লাহ হেফাজত করতাম। আর এই মুসিবত থেকে আমরা খুব তাড়াতাড়ি যাতে পরিত্রাণ পাই, এর লাগে আমরা আল্লাহ দরবার সবাই প্রার্থনা করি। যাতে তুমি কিছু তুমি আসলে হওয়ার মতো পরিস্থিতি নাই, পরিস্থিতি সিলেটের খুবই খারাপ। সবেও জানরা বাংলাদেশের যে কোনো জায়গা থাকি ত্রাণ লইয়া আইরা, প্লাস আমরাও এই 7-8 দিন থাকি ত্রাণ দিলাম মানুষের। আমরা বিগত দিনও তারার কাছে আইছি, তারার অবস্থাও খুব বেশি খারাপ। এখানে অনেকে কেউ ত্রাণ লইয়া আইসই না কইতে গেলে। আমরাও পয়লা লইয়া আইসলাম গত কয়েকদিন আগে, তো আজকে আবার আইসি ট্রাস্ট সিলেট থাকি। তো তারাও খুব খুশি হয়েছেন। আর আমি একটা মেসেজ দিতাম চাইলাম আমার ইওর মাধ্যমে, যে সিলেটের মানুষ আসলে গরিব নাই, সিলেটের মানুষ গরিব নাই, সিলেটের মানুষ আসলে পরিস্থিতির শিকার, অসহায় হয়ে গেছে পানি আওয়ার লাগে। দেখুকা গিয়া অনেকের বড় চাউল আছে, ধান আছে, তার খাওয়ার মতো এবিলিটি আছে, কিন্তু পানি আইছে চুলা জ্বলেন না 15 দিন থাকি 20 দিন থাকি। সো আমি একটা কথা কইমু সবরে, যারাও এই ত্রাণ কার্যক্রম চালাইয়া যাইরা বাংলাদেশের যে প্রান্ত থাকিও আইসেন, সিলেটরে মায়া করেন, দ্যাটস ওয়াই আইসেন। সো আমি তারারে কইমু যে ভাই আপনারা কেউ সিলেটির ছবি তুলবা না, সিলেটিরে শরম দিবা না। আমরা আসলে পরিস্থিতির শিকার, আমরা সিলেট পরিস্থিতির শিকার। সো আমার ও মেসেজটা থাকবো সবার কাছে। আর তারা সিলেটের লাগি দোয়া করবা, সিলেট যেন খুব তাড়াতাড়ি তার পুরানা রূপ ফিরিয়া পায়। আসসালামু আলাইকুম। আসলে বিগত দিন আমরা আসলে মেইন যেটা আর কি আমরা বারোইছি অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। বাট যখন আমরা ওর রুট দিয়ে যাওয়ার পথে আমরা দেখলাম যে কয়েকটা তাবু, তো ইনভেস্টিগেট করার লাগে আমরা লামিয়া দেখলাম যে আসলে তারা পানিবন্দি, তারা বাড়িঘর দেখাইলা। আর দেখলাম যে আমরা তারা বাড়িঘর সর্ট অফ লাইক কোমর পর্যন্ত পানির নিচে। তো তারা থাকার জায়গা নাই, তারা খাওয়ার পানি নাই, খাওয়ার যে ভাত খাইছে তারা চাউল নাই, ডাইল নাই। তখন তৎক্ষণাৎ আমরা লগে কিছু জিনিস আসিল, যেহেতু আমরা কইছি যে আমরা অন্য জায়গায় যাওয়ার পথে আসলাম, তার লাগে আমরা হ্যান্ডমেড করে আইছি না। আমরা তৎক্ষণাৎ কিছু তারা দিয়া তখন কুল ক্ষেত্রে আমরা মানে জিনিসটা চালাই গেছি। তারপরে গিয়ে আমরা যখন জিনিসটা নিয়ে আমরা ভালো করে বিস্তর আলোচনা করছি বা তার লগে শেয়ার করছি, বা আমরা যে ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন একটা যারা কর্তা আছি আমরা তার লগে আমরা আলোচনা করার প্রেক্ষিতে আমরা ওই সিদ্ধান্ত নিয়েছি যে তারারে আমরা দিতাম। তো দেওয়ার পর আমরা ওগুলো লই আইছি। এখন আমরা 15টা পরিবার জানতাম পারছি যে এখানে 15টা পরিবার আছে, তার লাগে আমরা কিছু লই আইছি। হ্যাঁ, এখানে শেষ নাই, আমরা এটা ইজ জাস্ট দ্য বিগিনিং, আমরা আরও দিব। আর আমরা ভিডিও করার মেইন রিজনটা হইল যে মানে কোনো পাবলিসিটি করা নাই, লাইক মানুষের জানানি, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আসলে সিলেটের মানুষ কষ্টত পড়ে গেছে। সিলেটের মানুষ যদি সিলেটের মানুষের লাগে আগুয়া নাই, আমরা যারা এখনো বন্যা যারা আক্রান্ত হয়েছি না, আমরা যদি যারা আক্রান্ত হয়েছে তারার লাগে আগুয়া নাই, তাহলে তো হইতো না। কারণ বিপদ আজকে তারা লাগে আছে, কালকে আমার লাগে আইব, আমার লাগাগড়ের লাগে আইব, আমার গ্রামের লাগে আইব। সো আমরা সব যদি মানে লাইক ইউনাইটেড হইয়া কাম করি, তাইলে এই জিনিসটা ট্যাকল দেওয়া খুবই ইজি আর হইব। তো ওটাও করবো। আর আপনারা যদি চাইন লোকেশন নিতা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমরা জানাইমু, আমরা কমেন্টও দিব। বিগত দিনের যে একটা ভিডিও করি আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছিলাম, তো অনেক মানুষ আমার কাছ থেকে লোকেশন জানার লাগে মানে ইনকোয়ারি করতেছি, আমরা লোকেশনটা জানাই দিচ্ছি। এর পরবর্তীতে আমরা জানতাম পারছি যে ও ভিডিও করার কারণে তারা আগে সারা মানুষ আইছে। তো আসলে আপনারা ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার দেওয়ার রিজনটা হইলে গিয়ে মানুষের জানাবে, স্প্রেড করে দেওয়া, আর মানুষের কষ্টটা একটু হলেও লাঘব করা।
সবটাও আমার ফ্রেন্ড থেকে আছে অবশ্যই ডাক্তার রিজওয়ান। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমরা এখানে এসেছি লালমাটিয়া, তারা কইছেন আমার চাচা বা বড় ভাই যারা সবই কইছেন এই পরিস্থিতি এরিয়া তো তাবুটা নিয়ে যারা আসেন গত কয়েকদিন আগে আমাদের সাথে ভিডিও করছিলাম, আমরা ওখানে আইসি খাওয়ার পরে দেখছি যে তার অবস্থা আসলেও খারাপ, খুবই অসহায় আছে। তাবুটা নিয়ে রইরা তারার সাহায্যের লাগিয়ে আমরা আগাইয়ে আইছি। তো আমরা লাগি দোয়া করবা যাতে আমরা সবসময় সাহায্য করতাম পারি তারারে, এবং যারা বন্যার্থ আছে তারা গেছে, সবার কাছে যারা কাছে গেছে না এখন পর্যন্ত চান তারা কাছে যেন আমরা যাইতাম পারি, আমরা যেন আল্লাহ তাআলা তৌফিক দিতাম আমরা। চাইলে আমরা কিন্তু তার লইয়াও ভিডিও করতাম পারি, ফটো দিতাম পারি, কিন্তু আমরা রিজন কিন্তু সব করা নাই। ভিডিওটা করার কারণে ইন্সপায়ার্ড হয়, জানতে পারে যে এক্সাক্ট লোকেশন কোন জায়গা কোন মানুষ কষ্ট করে, ওটাও আমরা টার্গেট আছি। যেন লাগি ভিডিও করলে লোকেশন সহ উল্লেখ করলাম, রাস্তাটা হোসেন কি গিয়া মানে ওনটাকে তারা রোডটা দেখাইলাম যে কোন রোডের সামনে গিয়া রাস্তাটা দেখাই। আপনারা দেখতে পারা যে ওখানের মাঝে অনেক মানুষ তাবু টাঙ্গাইয়া তারা আশ্রয় নিছে, প্রায় অনেক ফ্যামিলি আছে। এদিকে পানি, তো দেখলা তো আর অবস্থা, মানুষে খুব কষ্ট করে লাগে। আমরা যতটুকু পারি আমরা সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি, আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা হয়তো এই দুর্যোগে একটা জিনিস প্রুভ করছে যে আসলে মানুষ মানুষের লাগে অনেক কষ্ট করে। আমরা সিলেটের বাইরে থাকি, অনেক ভাই বোন হল আইরা অনেক টাকা খরচ করে আমরা মানুষের সাহায্য করা। তো আশা করবো যে এই কার্যক্রমটা অব্যাহত থাকবো যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকবো, আর একে অপরে লাগে উঠতে আমরা। সুতরাং আমরা সর্বোচ্চ দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করবো যে যতদিন পর্যন্ত দুর্যোগ থাকবো আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো। আর দোয়া করবো আপনারা আমরা লাগে থাকলে আমরা কার্যক্রমটা আমরা একটু নিয়োগ করছি, শেষ পর্যন্ত আমরা থাকতাম, আমরা যাতে শেষ পর্যন্ত থাকতাম পারি, অব্যাহত থাকে আমরা কার্যক্রমটা। আর সবশেষে আমি ধন্যবাদ দিতাম সেই আর আমরা ট্রাস্ট সিলেট ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা জাহেদ আহমদ রে, তিনি সৌদি আরব প্রবাসী, তাই আমরা অনেক বিভিন্নভাবে সাহায্য করতেন। প্লাস এস্তেশাম আবি ইউকে প্রবাসী, তাই না আমরা ফাউন্ডেশনে বিভিন্নভাবে সবসময় আমরা সাহায্য সহযোগিতা করতাম। তারার লাগে আপনারা দোয়া করবা, আমরা সবার লাগে দোয়া করবা। আর স্পেশালি আমরা বাংলাদেশবাসীর লাগে আপনারা সবাই, আমরা দেশের লাগে আমরা সবাই দোয়া করতাম যাতে এই দুর্যোগ থেকে আমরা খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই। আসসালামু আলাইকুম।